অনেক বছর আগে চন্দ্রগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন চন্দ্রদিত্য এবং তার একমাত্র কন্যা রাজকুমারী উর্মিমালা। উর্মিমালা সাহসী এবং কৌতূহলপূর্ণ। রাজকুমারী উর্মিমালা বাইরের প্রকৃতি, জঙ্গল, পশু পাখি এইসব পছন্দ করত, কিন্তু তার বাবা তাকে প্রাসাদের বাইরে যেতে দিত না। রাজপ্রাসাদের চার দেয়াল যেন তার স্বপ্নগুলোকে বন্দী করে রেখেছিল। উর্মিমালা মুক্ত আকাশ খুঁজত, পাখির মতো উড়তে চাইত। একদিন গোপনে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে উর্মিমালা। সে পৌঁছে যায় এক গহীন অরণ্যে, যেখানে প্রকৃতি তার নিজের মতো করে বাঁচে। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সে দেখতে পায় এক বিশাল আম গাছ, আর তার নিচে বসে আছেন এক সন্ন্যাসী মুনিদেব, যিনি শত বছর ধরে ধ্যানে মগ্ন। এই আমগুলো কি সুন্দর, মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। দেখি তো একটা পারতে পারি কিনা। সে গাছের নিচে বসে থাকা সন্ন্যাসীকে না দেখেই একটা পাথর ছুঁড়ে মারে। একটা আম না পড়ে পাথর গিয়ে পড়ে সোজা মুনিদেবের গায়ে। সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে যায় তার। রাগে অগ্নিমূর্তি হয়ে ওঠেন মুনিদেব। তোর এত বড় স্পর্ধা, তুই আমার ধ্যান ভঙ্গ করিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই একটা তোতা পাখি হয়ে থাকবি, কোনোদিনও মানুষ হতে পারবি না। আমি ইচ্ছা করে কিছু করিনি মণিদেব, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। দয়া করুন মণিদেব, আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন। আমার অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আমাকে এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলে দিন মণিদেব। যেদিন কোনো মানুষ তোকে পাখি রূপে ভালোবাসবে, সেদিনই তুই আবার মানব রূপ ফিরে পাবি। আলো ঝলমল করে উর্মিমালাকে ঘিরে ধরে। মুহূর্তেই সে এক রঙিন তোতা পাখিতে পরিণত হয়ে যায়। সে পাখি হয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। এদিকে প্রাসাদে শুরু হয় তোলপাড়। রাজা চন্দ্রদিত্য সেনা দাসদাসী সবাইকে পাঠান উর্মিমালাকে খুঁজে আনতে। মহারাজ, আমরা সব জায়গাতে খুঁজে দেখলাম, কিন্তু রাজকুমারীকে কোথাও খুঁজে পেলাম না। আমার মেয়ে কোথায় গেল? গোটা রাজ্য তোলপাড় করে ফেলো, যেখান থেকে পারো আমার মেয়েকে খুঁজে আনো। দিন যায়, মাস কেটে যায়, কিন্তু উর্মিমালার কোনো খোঁজ মেলে না। রাজ্য জুড়ে এক শোকের ছায়া নেমে আসে। এদিকে তোতা পাখি উর্মিমালা একা ঘুরে বেড়ায় অরণ্যে। অনেক দিন কেটে যায়। একদিন সেই অরণ্যে আসে রূপনগরের বীর সাহসী রাজপুত্র অনিরুদ্ধ। সে প্রকৃতি প্রেমী, হৃদয়বান এবং সাহসী। কি অপূর্ব এই বন! তার নজরে পড়ে এক মনকাড়া তোতা পাখির দিকে। আরে, এই পাখিটা তো খুব সুন্দর, দেখি তো একটু কাছে গিয়ে। ও, তুমি কি সুন্দর! তুমি কি আমার ভাষা বুঝতে পারছো? আমি তোমাকে কিভাবে বোঝাই যে আমি কোনো পাখি নই, আমি রাজকুমারী উর্মিমালা। দিন যায়। অনিরুদ্ধ প্রতিদিন ফিরে আসে সেই পাখিটির কাছে। ধীরে ধীরে সে পাখিটিকে ভালোবাসতে শুরু করে। প্রতিদিনের মতো সে আজও জঙ্গলে আসে পাখিটির সাথে গল্প করতে, কিন্তু সে এসে দেখে যে পাখিটি একটা গাছের নিচে পড়ে আছে। সে কোনো আওয়াজ করছে না। কি হয়েছে তোমার? তুমি সাড়া দিচ্ছ না কেন? অনিরুদ্ধ পাখিটা মারা গেছে ভেবে কাঁদতে থাকে। তার এক ফোঁটা চোখের জল পাখিটির উপরে পড়তেই এক বিশাল আলোর ঝলকানি হয়। উর্মিমালা তার আসল রূপে ফিরে এসে। অনিরুদ্ধ অবাক হয়ে যায়। কে আপনি? আপনি ভয় পাবেন না, আমি চন্দ্রগড়ের রাজকুমারী উর্মিমালা। আপনার এই অবস্থা হলো কিভাবে? তারপর উর্মিমালা তাকে পুরো ঘটনা খুলে বলে। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। উর্মিমালা ও অনিরুদ্ধ রাজপ্রাসাদে ফিরে আসে। রাজা চন্দ্রদিত্য তার মেয়েকে ফিরে পেয়ে পুরো রাজ্য জুড়ে মহোৎসবের আয়োজন। রাজকুমারী উর্মিমালা ও অনিরুদ্ধের বিয়ে হয়ে যায়। তারা আবার আনন্দে দিন কাটাতে লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এরকমই মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।